ঢাকা শহরে ৪০০ বছরের ইতিহাসের সাক্ষী হয়ে সমহিমায় দাঁড়িয়ে আছে মোগল আমলের ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা। অসমাপ্ত এই মোগল দুর্গটি পুরান ঢাকার লালবাগে অবস্থিত। প্রতিদিন দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাসের ও সভ্যতার এই নিদর্শনটি। আমার আজকের ভিডিওতে থাকছে লালবাগ কেল্লার ইতিহাস, দেখার কি আছে, যাওয়ার উপায় সহ ভ্রমণের সকল বিস্তারিত তথ্য। সবুজ ঘাস আর ফুলে ফুলে সাজানো লালবাগ কেল্লা যে কাউকেই বিমোহিত করবে। এটি মোগল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন। এখানে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর আর রং বেরঙের টাইল। দুর্গটির মূল আকর্ষণ পরে বিবির সমাধি, হাম্মামখানা বা দরবার হল এবং মোগল আমলের দৃষ্টিনন্দন স্থাপত্য, ৩ গম্বুজ বিস্তৃত। ইতিহাস থেকে জানা যায়, সম্রাট আওরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ ১৬৭৮ সালে দুর্গের দুর্যোগ নির্মাণ কাজ শুরু করে। দুর্গের একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর আজম শাহ দিল্লিতে চলে যান। তার ১ বছর পর তৎকালীন সুবেদার নবাব শায়েস্তা খাঁ সেই নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। কিন্তু ১৬৮৪ সালে নবাব শায়েস্তা খাঁর কন্যা পরে বিবির মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করে এবং অসমাপ্ত অবস্থায় এই নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরে বিবিকে মসজিদ ও দরবার হলের মাঝখানে সমাহিত করা হয়। লালবাগ কেল্লা বলতেই যে ছবিটি সবার কাছে পরিচিত, এটি মূলত পরে বিবির সেই সমাধি। মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি আওরঙ্গাবাদ বদলে লালবাগ নামকরণ করা হয় আর দুর্গটি তখন পরিচিত পায় লালবাগ দুর্গ নামে। লালবাগ কেল্লায় প্রবেশ করতে দেখা মিলবে সাজানো সুন্দর ফুলের বাগান। প্রবেশপথ ধরে সোজা এগিয়ে গেলেই দেখতে পাওয়া যায় পরে বিবির সমাধি। এখানে রয়েছে বেশ কিছু ফোয়ারা, তবে বিশেষ কিছু দিন ব্যতীত ফোয়ারাগুলো বন্ধ থাকে। পরে বিবির সমাধিস্থলে স্থাপনাটি চতুষ্কোণ, মার্বেল পাথর, কষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতার টাইলের সাহায্যে অভ্যন্তরীণ ৯টি কক্ষে সাজানো রয়েছে। মাঝে একটি ঘরে পরে বিবির সমাধিস্থল। কক্ষগুলোর ছাদ কষ্টি পাথরের তৈরি। ৪ কোণে ৪টি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। এই গম্বুজটি একসময় স্বর্ণে খচিত ছিল, পরবর্তীতে তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। লালবাগ দুর্গের আরেকটি দর্শনীয় স্থাপত্য হল দরবার হল বা হাম্মামখানা, যা পূর্বে নবাব শায়েস্তা খাঁর বাসভবন ছিল। বর্তমানে লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। হাতে লেখা কোরআন শরীফ, মোগল আমলের বিভিন্ন হাতে আঁকা ছবি, শায়েস্তা খাঁর আমলের ব্যবহৃত নানান জিনিসপত্র, বিভিন্ন যুদ্ধাস্ত্র, পোশাক ও তখনকার প্রচলিত মুদ্রা সহ অসংখ্য স্মারক ঠাঁই পেয়েছে এখানে। লালবাগ কেল্লার স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ৩ গম্বুজ মসজিদ। ঢাকায় এত পুরনো মসজিদ খুব কমই আছে। মসজিদের ছাদের মাঝখানে বড় একটি এবং দুপাশে 2টি ছোট গম্বুজ রয়েছে। বর্তমানে স্থানীয় মুসল্লিরা এই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে থাকেন। কেল্লার আরেক আকর্ষণীয় নিদর্শন দক্ষিণ পূর্ব তোরণ। ৩ তলায় তোরণটির সম্মুখভাবে শীর্ষে দুদিকে 2টি সরু মিনার আছে। তোরণের ওপরে প্রবেশের জন্য রয়েছে বড় আকারের খিলান দরজা। দুপাশে ছোট ছোট প্রহরী কক্ষ। চূড়ার 4 কোণায় 4টি মিনারের ওপর ছোট আকৃতির গম্বুজ ছিল।
যার মধ্যে বর্তমানে দুটির অস্তিত্ব টিকে আছে। শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভিতর মোগল আমলের একটি সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল। অনেকেই বলে থাকেন যে এই সুড়ঙ্গ পথ দিল্লির সাথে সংযুক্ত ছিল এবং এটা বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে ওপারে যাওয়ার একটা পথ ছিল। অবশ্য সুড়ঙ্গ পথে যেতে পারার ঘটনা নিতান্তই মিথ্যা কথা, এর কোনো সত্যতা পাওয়া যায় নাই। লালবাগ কেল্লা প্রবেশ গেটে ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার। বাংলাদেশের পর্যটকদের জন্য জনপ্রতি 20 টাকা, সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য 100 টাকা এবং বিদেশি পর্যটকদের টিকিটের মূল্য জনপ্রতি 200 টাকা। 5 বছরের নিচের বাচ্চাদের কোনো প্রবেশ করতে টিকিটের প্রয়োজন হয় না। লালবাগ কেল্লা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। অক্টোবর থেকে মার্চ মাসে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। মাঝখানে দুপুর 1টা থেকে 1টা 30 পর্যন্ত বন্ধ থাকে। শুক্রবার দুপুর 12টা 30 থেকে 2টা পর্যন্ত বন্ধ থাকে। লালবাগ কেল্লা সাপ্তাহিক বন্ধ প্রতি রবিবার এবং সোমবার শুধুমাত্র দুপুর 2টা 30 মিনিট থেকে খোলা থাকে। এছাড়া সকল সরকারি ছুটির দিনে লালবাগ কেল্লা বন্ধ থাকে। ঢাকা থেকে লালবাগে দুর্গে যেতে পারবেন অনেকভাবেই। ঢাকা গুলিস্তান থেকে রিক্সা অথবা লেগুনাতে করে দুর্গে যাওয়া যায়। নিউ মার্কেট, নীলক্ষেত, শাহবাগ, টিএসি, আজিমপুর অথবা রিক্সায় করে যেতে পারবেন লালবাগ কেল্লায়। সদরঘাট থেকে রিক্সায় করে বাবুবাজার ব্রিজ হয়ে লালবাগ কেল্লায় যাওয়া যায়। এছাড়া ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজি অথবা ব্যক্তিগত গাড়িতে করে সরাসরি লালবাগ কেল্লায় আসতে পারবেন। লালবাগ দুর্গ ভালো করে ঘুরে দেখার জন্য অন্তত 2 ঘন্টা সময় নিয়ে আসবেন। দুর্গ ঘুরে দেখার পাশাপাশি আপনি চাইলে কাছাকাছি অবস্থিত আরও কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখতে পারবেন। পুরান ঢাকার তারা মসজিদ, আহসান মঞ্জিল, হোসনি দালান, সদরঘাট, সোয়ারিঘাট, ঢাকা ইউনিভার্সিটি এলাকা ঘুরে দেখতে পারেন। তবে ছুটির দিন ছাড়া পুরান ঢাকায় ঘুরতে গেলে জ্যামের কথা মাথায় রাখবেন অবশ্যই। আর খাবারের জন্য রয়েছে দুর্গের সামনেই বেশ কিছু রেস্টুরেন্ট। এছাড়া পুরান ঢাকার বিখ্যাত সব খাবার খেতে চলে যেতে পারেন নাজিরা বাজার। লালবাগ ভ্রমণের নিয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।